তো গত ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে জানছিলাম যে লিস্ট জিনিসটা কি। তো এবার আমরা যদি লিস্ট সম্পর্কে জানি শুধু তাহলে হবে না, আমাদের লিস্টের ভিতর ডাটা কি ইনসার্ট করাও শিখতে হবে। কারণ আমরা ওখানে র্যান্ডম ভাবে দিয়ে দিয়েছিলাম, এবারে ইনসার্ট করবো কি আমরা র্যান্ডম ভাবে না, সিরিয়াল একটা একটা করে ডাটা অ্যাপেন্ড করাবো আর কি। তো সেই জন্য আমাদের লিস্টে কয়েকটা ফাংশন আছে। ধরেন যে আমি আপাতত ইনিশিয়াল অবস্থায় একটা লিস্ট রাখলাম, ধরেন যে আমি সিটি নামে একটা লিস্ট রাখলাম। তো সিটির মাঝখানে ধরেন যে আপাতত রাখলাম হচ্ছে ঢাকা, তারপর ধরেন যে রাখলাম হচ্ছে রাজশাহী। তো এখন ধরেন যে আমার মনে গেল না আমি হচ্ছে সিটির ভিতরে আরেকটা ডাটা প্রবেশ করাবো। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করাতে পারেন যে সিটি ডট, দেখেন আমি যখন সিটি একটা লিস্ট, তো যখন আমি ডট দিচ্ছি দেখেন অনেকগুলো মেথড আসছে। তো প্রত্যেকটা মেথডে আমরা আস্তে আস্তে শিখবো। তো মাঝখানে প্রথমে কোনটা আসছে অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড মেথডের কাজ হচ্ছে কি লিস্টের ভিতরে কোনো একটা ডাটা প্রবেশ করানো। ধরেন যে আমি এবার যদি লিস্ট দেওয়ার পর ঢাকা দিচ্ছি, রাজশাহী দিচ্ছি, এবার ধরেন যে দিলাম আমি বগুড়া, তাহলে আমাদের এই সিটি লিস্টের ভিতরে কে ইনসার্ট হয়ে যাবে? বগুড়া। তো এবার যদি আমি প্রিন্ট করি সিটিটাকে, তাহলে কিন্তু আমাদের ডাটাটা দেখেন সিটির ভিতরে কি কি আসছে? ঢাকা, রাজশাহী, বগুড়া, তিনটা সিটি কিন্তু চলে আসছে। তো এর কারণ হচ্ছে কি এখন দেখেন যে অ্যাপেন্ড, অ্যাপেন্ডের কাজ হচ্ছে কি কোনো একটা ডাটাকে ওই লিস্টে সবার শেষে যায় ইনসার্ট করা। আপনি জানেন না, ধরেন যে 50টা ডাটা আছে, এখন আপনি জানেন না যে লাস্ট ডাটাটা কত। এখন আপনার কথা হচ্ছে যে সবার শেষে ডাটা একটা ইনসার্ট করা, এই সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অ্যাপেন্ড। অ্যাপেন্ডের কাজ হচ্ছে কোনো একটা লিস্টে সবসময় কি সবার শেষে যায় কোনো একটা ডাটা ইনসার্ট করা। আমি একাধিক ডাটা এভাবে ইনসার্ট করতে পারি। ধরেন যে আবার দিলাম যে সিটি ডট অ্যাপেন্ড দিলাম, তারপর ধরেন যে দিলাম হচ্ছে বরিশাল। তো এবার যদি আমি প্রিন্ট করি সিটিটাকে, তাহলেও কিন্তু দেখবেন যে ঢাকা, তারপর রাজশাহী, তারপরে কি বগুড়া, তারপরে বরিশাল। এইভাবে কিন্তু আমরা সিটিটাকে কি করতে পারি? অ্যাপেন্ড করে দিতে পারি। অ্যাপেন্ডের পরে হচ্ছে আমাদের হচ্ছে ইনসার্ট। দেখেন অ্যাপেন্ডের কাজ কি ছিল? সবার শেষে ডাটা ইনসার্ট করা। অ্যাপেন্ড সবসময় যাবো কি যাওয়ার পরে লিস্টটা দেখবো, লিস্টে সবার শেষে একটা ডাটা ইনসার্ট করে দেবো। এখন আমার মনে হলো না আমি সবার শেষে করবো না, আমি কোনো একটা পজিশন দেবো, সে যেন আমার ওই পজিশন অনুসারে ইনসার্ট করে দেয়। তো পজিশন অনুসারে ইনসার্ট করার জন্য আপনারা যদি আবারও সিটি লেখেন, সিটি ডট যদি দেন, তাহলে দেখবেন যে অনেকগুলো মেথড আছে। এদের মাঝখানে একটা আছে দেখেন ইনসার্ট। তো ইনসার্টের ভিতরে আমাদের দুইটা জিনিস পাস করা লাগে। ইনসার্টের ভিতর দুইটা জিনিস, একটা হচ্ছে পজিশন, আপনি কোন পজিশনে ডাটা ইনসার্ট করবেন, আর একটা হচ্ছে কি আপনার ডাটা। ধরেন যে আমি এটা হচ্ছে আমাদের 0তম পজিশন, এটা হচ্ছে 1তম পজিশন, মানে 0-র পরে 1তম পজিশনে আমি একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। যে 1তম পজিশনে ধরেন যে আমি ইনসার্ট করতে চাচ্ছি কি, ধরেন যে দিলাম খুলনা, তাহলে কি আসার কথা? ঢাকা। ঢাকার পরে 1তম পজিশনে খুলনা, তারপরে কি আসার কথা? রাজশাহী। তো এবার যদি আমাদের সিটিটা দেখি, তাহলে কি আসে দেখেন, ঢাকা, খুলনা, রাজশাহী। তো এখন ধরেন যে আমি এমন একটা সংখ্যা দিলাম যেটা ইন্ডেক্স নাই, ধরেন এখানে আছে কত? 0 আর 1 আছে। এখন আমি ধরেন দিলাম হচ্ছে 5। 5 কি আমাদের এই সিটিতে আছে? 5 নম্বর ইন্ডেক্স এখানে কিন্তু নাই। তারপরে যদি আমরা পিন করি, তাহলে এটা সে আবার শেষে দিয়ে কি করে দেবে? ইনসার্ট করে দেবে, ঢাকা, রাজশাহী, তারপরে খুলনা। তো এই ছিল আমাদের ইনসার্ট কিওয়ার্ড। তো ইনসার্টের পাশাপাশি আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে আপনার এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড বিষয়টা কি? ধরেন যে আমার কাছে সিটি এটা আছে, আর একটা ধরেন যে আমার আছে সিটি, এটা ধরলাম আমাদের সিটি 1, আর একটা আছে ধরেন যে সিটি 2। এই সিটি 2 এর ভিতর ধরেন যে আমি কিছু সিটি দিলাম, ধরেন যে চেন্নাই দিলাম, ধরেন যে আমি চেন্নাই দিলাম, তারপরে ধরেন যে দিলাম কলকাতা দিলাম, যে কলকাতা দিলাম, তারপরে ধরেন যে আমার আর কিছু ধরেন যে আমি দিলাম মুম্বাই। এখন আমি চাচ্ছি কি এই দুইটা সিটিকে একসাথে করতে। তো দুইটা সিটিকে আপনি একসাথে যদি করতে চান, তাহলে আপনি এভাবে করতে পারেন। ধরেন যে আমি ফাইনাল একটা সিটি নামে ভেরিয়েবল নিলাম, সেখানে লিখলাম যে সিটি 1 প্লাস সিটি 2। তাহলে কিন্তু আপনার এই দুইটা কি হয়ে যাবে? একসাথে হয়ে যাবে। এবার যদি আমি পিন করি আমাদের সিটিটাকে, তাহলে কি হয় দেখেন। তো এবার যদি সিটিটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন যে ঢাকা, রাজশাহী, চেন্নাই, কলকাতা, মুম্বাই, তারা কিন্তু এক লিস্টে চলে আসছে। তো এই মাধ্যমে কিন্তু আমি কি করতে পারি? দুইটা লিস্টকে, আমাদের যদি আলাদা আলাদা দুইটা লিস্ট থাকে, তাদেরকে কিন্তু কনক্যাট করতে পারি, অর্থাৎ একসাথে যুক্ত করতে পারি। তো এবার ধরেন যে আমার ইচ্ছে হলো না আমি এরকম করব না, আমি করব কি আমাদের যে সিটি 1 আছে তার ভিতরেই এই সিটি 2 এর ডাটাগুলো প্রবেশ করাবো সম্পূর্ণ। তাহলে কিভাবে করতে পারি আমরা? যদি আমরা এরকম দিই যে আমরা অ্যাপেন্ড একটা শিখছি, ধরেন যে সিটি 1 ডট অ্যাপেন্ড যদি আমরা দিই, কোনটা? সিটি 2। কারণ আমরা কি জানি সিটি কোনো এক কিছুর একটা শেষে যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, এটা ধরেন সিটি 1 না দিয়ে সিটি দিই। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি অ্যাপেন্ডমেন্ট দিই। তো অ্যাপেন্ডমেন্টের কাজ কি? সবার শেষে যায় ডাটাটাকে ইনসার্ট করা। এবার যদি রান করি, তাহলে দেখেন কি হয়, ঢাকা, আমি এটা একটু বড় করি,
তাহলে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, উমা। এখানে আবার কি হলো, এখানে হলো আমাদের কি পুরো একটা লিস্ট আবার চলে আসছে, কিন্তু আমরা তো লিস্ট হয়ে চাই না, আমরা চাইছি ঢাকা, রাজশাহী এরকম ভাবে যেন একটা একটা করে আসে। তো এবার যদি আমি দেখি যে আমার সিটি এর ভিতরে যেহেতু অ্যাপেন্ড করছি, এবার যদি আমি সিটি এর ধরেন যে এটা 0তম, 1তম, 2তম পজিশনটা দেখি, তাহলে কি হয় দেখেন, সিটি 2 এর যদি 2তম পজিশনটা যদি আমি পিন করি, তাহলে চেন্নাই, কলকাতা, মুম্বাই। কিন্তু আমি চাচ্ছিলাম কি যে চেন্নাই আলাদা হোক, কলকাতা আলাদা হোক, মুম্বাই আলাদা হোক, এগুলো প্রত্যেকটা কি হয়, আলাদা আলাদা ভাবে ইনসার্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এক্সটেন্ড নামে একটা আমাদের ফাংশন আছে সেটা। যদি আমি এক্সটেন্ড করি তাহলে কি হইব, সিটি, এবার যদি সিটিটাকে আমি পিন করে দেখাই পাশাপাশি, সিটির ভিতরে এই প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা ভাবে কি হবে, অ্যাপেন্ড হবে। তো এবার যদি আমার প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, আমি সরি রান করার সময় করছিলাম, এবার প্রোগ্রামটা রান করে তাহলে দেখেন যে ঢাকা আলাদাভাবে ইনসার্ট হয়েছে, রাজশাহী, তারপর চেন্নাই, কলকাতা, মুম্বাই প্রত্যেকটা দেখেন আলাদা আলাদাভাবে ইনসার্ট হয়েছে। এবং 2তম পজিশনে কি আছে, 0, 1, 2, 2তম পজিশন আছে চেন্নাই, শুধুমাত্র আউটপুটে কি আসছে, চেন্নাই। তো এইভাবে কিন্তু আমরা এক্সটেন্ড মেথডটা ইউজ করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের ডাটা ইনসার্ট সম্পর্কে। যদি আপনি ডাটা ইনসার্ট করতে চান সেক্ষেত্রে সবার শেষে যদি ইনসার্ট করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন অ্যাপেন্ড। যদি আপনার মনে চায় না আমি সবার শেষে ইনসার্ট করবো না, আমি কোন একটা পজিশন অনুসারে ইনসার্ট করবো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইনসার্ট নামে একটা মেথড। এখন মনে হলো আপনার কাছে দুইটা লিস্ট আছে, আপনি হচ্ছে লাস্ট কোনো একটা লিস্টকে আর একটা লিস্টের ভিতরে প্রবেশ করাবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এক্সটেন্ড। তো এই ছিল আমাদের ডাটা ইনসার্ট সম্পর্কে লিস্টের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।